রূপচাঁদা শুটকি খাইতে যে এতটা মজা লাগে, আর আমারই বাগানে অল্প কিছু লতি হয়েছে, সেই লতি দিয়াই আজকে রূপচাঁদা শুটকি রান্না করলাম কাঁঠাল বিচি দিয়া। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। প্রথমে শুটকি মাছ রান্নার জন্য কড়াইয়ে আজকে সরিষার তেল দিয়ে নিব। আর এখানে আগেই বলেছি আমি রূপচাঁদা শুটকি নিয়েছি। এখানে আমি বেশি মশলা ব্যবহার করিনি। শুটকি মাছ নিয়েছি, পেঁয়াজ কুচি আর আমার গাছের বোম্বাই মরিচ নিয়েছি। তাই আমি এখন গরম তেলে পেঁয়াজ কুচি আর বোম্বাই মরিচ কুচিগুলো দিয়ে ভালোভাবে একটু ভেজে নিব। যেহেতু আমি রান্না নিয়ে ভিডিও দেই, তাই দৈনন্দিন কি ভিডিও আপলোড দিব, কি ভিডিও বানাবো সেটা খুঁজে পাই না, তাই আমার রান্নার ভিডিওটাই দেওয়া লাগে। আর এখানে আমি এখন রসুন বাটা দিয়ে দিব অনেকটা পরিমাণে। শুটকি মাছে কিন্তু রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হয়, বেশি করে রসুন বাটা আর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভালোভাবে যদি শুটকিটা রান্না করা হয় অনেক মজা লাগে। এখন আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। এখানে পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো পরিমাণ মতো আর হলুদের গুঁড়ো দিয়েছি। এখানে আমি মেজারমেন্টগুলো বলে দিচ্ছি, সব কিছু আমি 1 চা চামচ 1.5 চা চামচ করে দিয়েছি। আর এখানে এই তো পরিমাণ মতো মনে হলো লবণ আর একটু লাগবে, তাই আর একটু লবণ দিলাম। এখন মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব। দিন শুটকি মাছের ভিডিও দেই দেখে অনেকে হয়তো ভাবতে পারে যে আমি কি বাসায় সারাদিন শুধু শুটকি মাছই খাই নাকি, অন্য কোনো ভিডিও কি দিতে পারি না। আসলে আমার কাছে শুটকি মাছটাই ভালো লাগে বেশি, সেই কারণে আমারও মনে হয় যে অনেকের আমার মতো শুটকি মাছটা প্রিয়। আর এখন আমি যেই রূপচাঁদা মাছের শুটকিগুলো কেটে রেখেছিলাম সেই শুটকি মাছগুলো দিয়ে দিব। আর আজকে আমি লতা দিয়ে, কাঁঠালের বিচি দিয়ে, আলু দিয়ে সুন্দর করে এই শুটকি মাছটা রান্না করেছি। আর এখানে আমি আর কোনো পানি ব্যবহার করব না, এইটুকুতে পানিতেই হয়ে যাবে। আর এই শুটকি মাছটাই কিন্তু আমার সবসময় অনেক প্রিয় লাগে। আর এই শুটকি মাছ দিয়ে কিন্তু 1 থালা ভাত খাওয়া যায়, যেটা মাংস দিয়ে না খাওয়া হোক। তো যাই হোক, এই শুটকি মাছটা এখন আমি ঢেকে দিব। যখন দেখব যে একটু পানি উঠেছে তখন ঢাকনাটা খুলে দিব। আবার লতাগুলো বেশি সিদ্ধ হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না, গলে যাবে খেতে। আর এখন আমি ভালোভাবে নেড়ে দিয়ে দেখব আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। দৈনন্দিন শুটকি মাছের রেসিপি দেওয়ার জন্য আবার অনেকে বিরক্ত হয়ে কমেন্টও করো যে আমি শুটকি মাছ ছাড়া আর কোনো ভিডিও দিতে পারি না। আসলে এটাই দেখছি তোমরা অনেক পছন্দ করো শুটকি মাছের ভিডিওটা। তো যাই হোক, আমার শুটকি মাছটা রান্না হয়ে গেছে প্রায়। এটা কিন্তু আমি আরেকটু ভাজা ভাজা করে নিব। আর এই শুটকি মাছটা গরম ভাতের সাথে খাইতে অনেকটাই মজা লাগে। দেখো, কাঁঠালের বিচিটা আমার কিন্তু অনেক প্রিয়, তাই এখনই কাঁঠালের বিচিটা উঠিয়ে খেয়ে ফেলছি। আর এখন আমি গরম ভাতের সাথে অনেকটা পরিমাণ শুটকি মাছের তরকারি নিব। আর আমার এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক করে দিও, আর আমার পেজটাকে ফলো করে দিও, আর বেশি বেশি করে আমার ভিডিওটা শেয়ার করে দিও। আর কে কোথা থেকে বলছো কমেন্টে জানিও। তো সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ, টাটা।